প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা সকলে ভালো আছি। তবে আজকে আলোচনা বাউল সরকারের বিষয়ে মির্জা ফখরুল সাহেব যে সাংঘাতিক একটা কথাবার্তা বলছেন এবং জায়েদুর রহমান যে ধর্মীয় ফ্যাসিবাদের নামে ইসলাম নিয়ে নতুন করে সে যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে এবং বামেদের যে তৎপরতা, এনসিপি যে মধ্যমপন্থার নামে যে গোজামিল দিতাছে, জামাতি গুপ্ত জামাতি বইলা এনসিপির ধর্মপান যারা নেতাকর্মী তাদেরকে বিতাড়িত করতেছে। এবং সর্বশেষ পিনাকি ভট্টাচার্য এই ইস্যুতে কালকে একটা ভিডিও বানাইছে আবুল সরকারের যে বেয়াদবি এবং বামদের যে বেয়াদবি সেই বিষয়ে যে জবাব। সামগ্রিকভাবে আজকের আলোচনা এই বিষয়গুলির ওপরেই। প্রথমে চলেন মির্জা ফখরুলকে নিয়ে আলোচনা করি। মির্জা ফখরুল বলছে যে বাউলদের উপরে হামলা উগ্র ধর্মান্ধদের। মির্জা ফখরুল একদম মারাত্মক একটা মন্তব্য করছে। কেন করছে? উগ্র ধর্মান্ধ মানে অর্থাৎ স্থানীয় মুসলমানরা আমরা দেখছি কি খুলনা, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ তিনটা জায়গায় বাউলদের যে ভক্ত টক্ত এরা দাবি করা যে বামেরা এরা আন্দোলন করছে এবং এটার প্রতিহত করছে কারা? স্থানীয় মুসলমান। তার মানে মির্জা ফখরুল নিজের এলাকা এবং মির্জা ফখরুল কিন্তু ঠাকুরগাঁও নির্বাচন করব নিজের এলাকা সহ খুলনা এবং মানিকগঞ্জের সেই সমস্ত স্থানীয় ধর্মপান মুসলমানদেরকে উগ্র ধর্মান্ধ বইলা তিনি জাস্টিফাই করছে এবং সেই হিসেবে তার পজিশন একদম ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী পজিশন। কারণ তিনি জানেন না যে আবুল সরকার কি নিয়ে কটূক্তি করছে, আল্লাহরে নিয়ে, তাই না? এবং বামেরা এটা নিয়ে আন্দোলন করতেছে, উনি বামেদের পক্ষে। আর কিন্তু নির্বাচনের সময় ভোট চাইব কিন্তু এই যে আপনাদের কাছে, এই যে আপনারা কিন্তু উগ্র ধর্মান্ধ মির্জা ফখরুলের কথা অনুযায়ী, এবং ঠাকুরগাঁওয়ে ভোটের সময় গিয়ে আপনাদের ভোট চাইব। আপনারা তো উগ্র ধর্মান্ধ, তার মতে নিশ্চয়ই আপনারা ভোটের বেলায় তারে ভোট দিবেন কিনা সেটা বুঝতেই পারতেছেন, তাই না? আর পাশাপাশি তিনি মারাত্মক একটা মন্তব্য করছেন। তিনি এর আগেও বিভিন্ন মারাত্মক কথা বলছেন শরিয়া আইনে বিশ্বাসী না, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী কিনা, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করব কিনা সেটা আগে থেকে জানার কথা। কিন্তু মির্জা ফখরুলের একবার কথা বলার কারণ কি? শরিয়া আইন নিয়ে। এবং মির্জা ফখরুল ডাইরেক্ট উগ্র ধর্মান্ধ ট্যাগ দিল। এটা তো সাংঘাতিক কথা। এই কাজ মির্জা ফখরুল সাহেব করলেন এবং এটার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেন যে বিএনপি আসলেই মদিনা ইসলামে বিশ্বাসী কিনা। একদিকে সালাউদ্দিন সাহেব আমাদেরকে পাম দেয় মদিনার ইসলামে বিশ্বাসী, তাই না? কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, এটা তো কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহ কোরআন নাজিল করছেন, তাই না? আল্লাহর উপরে থেকেও না। আল্লাহরে নিয়ে আপনি ফাজলামি করলে মানুষ প্রতিবাদ করব না? আর সেই প্রতিবাদকারীদেরকে আপনি উগ্র ধর্মান্ধ বলতেছেন এবং আপনার দলের লোক মির্জা ফখরুল তিনি তো এই কাজটা করলেন। তাহলে অর্থাৎ বিএনপি কি আমাদেরকে গোজামিল দিতেছে? একদিকে ইসলামের পক্ষের কথা সালাউদ্দিন সাহেব কইতাছে ঠিকই, কিন্তু একই দলের লোক মির্জা ফখরুল তো উগ্র ধর্মান্ধ কইতাছে, শরিয়া আইনে বিশ্বাসী না কইতাছে। কই তার ব্যাপারে তো কোনো কথা নাই। বিএনপি তো উনিও, তাইলে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেন। আমরা চাই মির্জা ফখরুল তাইলে বহিষ্কার করেন। দেখি আপনারা মদিনার সনদ, মদিনার ইসলামকে কতটুকু মানেন। মদিনার ইসলাম তো আল্লাহর বিরুদ্ধে যে কথা বলছে এই বাউল, এর পক্ষে থাকার তো কোনো প্রশ্নই আসে না। খোদ বাউলদের অনেকেই পক্ষে নাই, অথচ বামেরা এটার নিয়ে ঘাটতাছে। বাউলরা কিন্তু বাম দলের কেউ না। অনেক বাউল শিল্পীও এটাকে নিন্দা জানাইছে, অথচ বামেরা এটা নিয়ে ঘাটতাছে। আর মির্জা ফখরুল সেখানে ঘি ঢাললো এই কথা বইলা। এবার আসি জায়েদুর রহমানের বিষয়ে। জায়েদ কিছুদিন হইল ইসলামী ফ্যাসিবাদ, ধর্মীয় ফ্যাসিবাদ নিয়ে এই সমস্ত কথাবার্তা সে বলতাছে, বাজে কথাবার্তা। ইসলামী ফ্যাসিবাদ, ধর্মীয় ফ্যাসিবাদের ব্যাখ্যাটা আসলে কি এটা জায়েদ এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই। কিছুদিন
আগে সে শরিয়া আইন নিয়ে সে গুজব ছড়াইছে, আতঙ্ক ছড়াইছে, মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াইছে। এবং জায়েদ ইদানিং ইসলাম ধর্মকে একটা ফ্যাসিবাদী ভাব এইরকম একটি বিষয় সে সামনে আনতেছে। জায়েদ বলতে চাইতাছে ইসলাম ধর্মকে কেন্দ্র করে যদি রাজনীতি হয় দেশে, যদি ইসলাম ধর্মাবলম্বীরা কোনো কিছুর প্রতিবাদ করে, অন্যায় অপরাধের, ইসলাম নিয়ে জমি ঠাট্টা মস্করা করবা, সেটার প্রতিবাদ যদি করে, সেটা নাকি ফ্যাসিবাদ তার মতে। এবং আদালতে মামলা করাও বলে ফ্যাসিবাদ। দেখেন কত বড় একটা ফাজিল লোক। এবং ইলিয়াস হোসেন কিন্তু তার ব্যাপারে একটা প্রতিবেদন বানাইছিল, আপনারা জানেন। এই জায়েদ, টাকলা জায়েদ বুদ্ধিজীবী সাইজা থাকে, কিন্তু এখন আমাদের ইসলাম ধর্ম নিয়ে বন্ধতে সে ফ্যাসিবাদ করতেছে। আবার সে ইসলামের ব্যাখ্যাও দিতেছে। ইসলামের ব্যাখ্যা দেও ভালো কথা, সঠিক ব্যাখ্যা দে বেটা। আবার ইসলাম রেকস ফ্যাসিবাদ কয়ে ইসলাম ও ফ্যাসিবাদ, এই ধরনের কথাবার্তা মেঘমোল্লার আর এই জায়েদের কথার ভিতরে কোনো পার্থক্য নাই। কইতেছে ফ্যাসিবাদ। এই হচ্ছে অবস্থা। আর জায়েদ এই একটা ভিডিও বানাইলো ইসলাম ও ফ্যাসিবাদ হ্যান ত্যান এইসব বইলা। সেই ভিডিওতে সে বলল না, মত প্রকাশ করা স্বাধীনতা আছে, এইভাবে হামলা টামলা হ্যান ত্যান। আরে বেটা, হামলা কি প্রথমেই করা হয়েছে? তুমি বেটা এলাকার লোকরে জঙ্গি টঙ্গি বলবা, এগুলিও তো ফ্যাসিবাদ। আন্দোলনের নামে সেখানে গিয়া কিছু ভক্ত আন্দোলন করছো, ভালো কথা। মানুষের জঙ্গি বলতাছো কেন, অহাবি বলতাছো কেন? এটা ফ্যাসিবাদ না? যারা তারা জঙ্গি ট্যাগ দেওয়া, ট্যাগিং করাটাও তো যে ফ্যাসিবাদ। জায়েদরে নাস্তিক কইলে যদি ফ্যাসিবাদ হয়, তাইলে আমাদেরকে জঙ্গি বলাটাও তো ফ্যাসিবাদ, তাই না? জায়েদরে নাস্তিক কইলে জায়েদ কয় ফ্যাসিবাদ, ওইটা নাকি ইসলামী ফ্যাসিবাদ। এই যে নাস্তিক, কারো নাস্তিক কোয়া, এটাও নাকি ইসলামী ফ্যাসিবাদ। তাইলে আমগরে জঙ্গি কওকে? মুসলমানদেরকে তাইলে বলো কেন যে জঙ্গি? এটাও তো ফ্যাসিবাদ। আর আইনের আওতায় নেওয়া হয়েছে। বাউল সরকার যদি নিরপরাধী হয়, বলাই তো হইছে যে তারা আদালত মুক্তি দিব, তাইলে কি সেটা তো আন্দোলন। এবং আমরা একই সাথে আমরা আন্দোলন করলে তো সেটা মব হয়। জায়েদের মতে বিভিন্ন আন্দোলন যদি যমুনা কেন্দ্র হয়, তাহলে সেটা মব। আর এখন তাইলে এটা মব না, আদালতের সামনে গিয়ে এখানে গ্যাদারিং করা, এই মব জাস্টিস তো তাইলে ঠেকাইতে হইব। সুতরাং এই জায়েদ সুশীল, ও নিজে একটা চরিত্রহীন লোক। আচ্ছা, মানলাম এটা ঠিক আছে, বাক স্বাধীনতা হ্যানতেন। ইলিয়াস হোসেনেরও বাক স্বাধীনতা আছে জায়েদের লিঙ্ক, টুনটুনির লিঙ্ক ভাইরাল করার। জায়েদ তখন কেন মামলা করলো? জায়েদের স্ত্রী ইলিয়াস হোসেন যে তার লিঙ্ক ভাইরাল করলো, এই জায়েদের কুকর্মের লিঙ্ক, তখন কেন তার স্ত্রী মামলা করলো? কারণ সেটাও তো তাইলে ফ্যাসিবাদ। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে জায়েদের স্ত্রীও তো তাইলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড করলো, কারণ ইলিয়াস হোসেনের যে কোনো কিছু করার অ্যাক্সেস আছে। তাইলে জায়েদের লিঙ্ক ভাইরাল করা ইলিয়াস হোসেনের এটা বাক স্বাধীনতা, এটার বিরুদ্ধে মামলা করাটাই একটা ফ্যাসিবাদ। জায়েদ আর তার স্ত্রী নিজে একটা ফ্যাসিবাদ, সে এখন আমাদের মুসলমানদেরকে বলে ফ্যাসিবাদী। এই সমস্ত ন্যারেটিভ সেই করতে চাইতেছে, বিল্ড আপ করতে চাইতেছে। সে কি বুঝাইতে চায় এটা কিন্তু ক্লিয়ার না, কিন্তু সে এইসব করার চেষ্টা। আর বাকি পিনাকি ভট্টাচার্য নাস্তিকদেরকে এই বিষয়ে জবাব দিছে লাস্টে, এই বাউল ফকিরের ইস্যুতে। নাস্তিক এবং বামেরা যে লাফালাফি করতেছে সেই ইস্যুতে আসি। পিনাকি ভট্টাচার্যর যে বক্তব্য সেটা হচ্ছে যে নাস্তিকরা আসলে আমাদের ধর্মকে বলে যে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, হ্যান ত্যান, নিরপেক্ষতা, আমাদের বাক স্বাধীনতা, এইসব কথা বলে। বামেরা এগুলি নিয়ে এখনো নামছে, কয় যে বাউল ফকিরের ভিন্ন মত এবং ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় হইব, কেন এটা নিয়ে নাক গলাইব, মামলা হামলা হ্যান ত্যান, তাই না? আরে বেটা নাস্তিক, ধর্ম যদি প্রাইভেট হয়, তোর নাস্তিকতা তুই আগে প্রাইভেট কর। তুই না পাবলিকলি ভিডিও বানাবি ফেসবুকে, ইউটিউবে, তুই বেটা আমার আল্লাহরে পাবলিকলি গালিগালাজ করবি, রসুলরে পাবলিকলি গালিগালাজ করবি,
আর আমাদের ধর্মকে প্রাইভেট করবি, অর্থাৎ ধর্ম প্রাইভেট হইব আবার নাস্তিকতা পাবলিক হইব। কি মজা! এটা তো হইতে পারে না। পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে এই বক্তব্যই দিছেন, আমি তার এই বক্তব্যকে সমর্থন করে বলি কথা আসলেই ঠিক। ধর্ম পাবলিক হইব না কি হইব সেটা আমরা ভাইবা দেখব, ঠিক আছে। নাস্তিক, তুই নাস্তিক, তোর নাস্তিকতাকে তুই আগে প্রাইভেট কর, তোর নাস্তিকতারে তুই আগে ঘরের ভিতরে ঢোকা। ফেসবুকে আইসা ইউটিউবে আইসা ই করসকে, তসলিমা নাসরিন আসাদ নূর কেন ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায়? নাস্তিকতা কেন প্রচার হয়? তাইলে ধর্ম যদি প্রাইভেট হয়, নাস্তিকতা প্রাইভেট হোক, তারপরে আমরা ভাইবা দেখমু নাস্তিকতা কেন পাবলিক হইব। এবং তুমি যে নাস্তিক, তুমি যে এটা ওইটা, তুমি কেন ফেসবুকে এডি দেখাইবা, ইউটিউবে কেন দেখাইবা? সুতরাং নিজে বেড়া আগে ভালো হ, তারপরে নাস্তিকরা নিজেরা ভালো না আরেকজনরে কয়। আর বামেরা, এই সমস্ত বাম টাম, এই যে এনসিপি এখন মধ্যমপন্থা দেখায়, বিএনপি ইদানিং মধ্যমপন্থার কথা বলে। মধ্যমপন্থা আসলে কিছুই না, এগুলি গোজামিল। বামেরা সরাসরি আমাদের মুসলমান প্রধান দেশ, বামেরা কখনো ক্ষমতায় যাইতে পারে নাই। এইবার বামেরা মধ্যমপন্থার নামে মূলত একটা ছদ্মবেশী গোজামিল তৈরি করছে। বামেরা সরাসরি সেই হিসেবে বামপন্থী বইলা পরিচয় দিতে পারে না। এই জন্যই মধ্যমপন্থার আলারে গুপ্ত রাজনীতি শুরু করছে এবং এনসিপি মূলত এখন বামদের নিয়ন্ত্রণে। বিএনপি তো আগেই, মির্জা ফখরুল তো একজন বাম, এনসিপি নতুন করে বামেদের নিয়ন্ত্রণে। এই জন্যই মধ্যমপন্থার কথা বইলা মূলত ডানপন্থী এনসিপির নেতাদেরকে সরানো হইতাছে, এই কারণেই বিএনপি পন্থীদেরকে সুবিধা দেওয়ার জন্য। এবং গুপ্ত জামাতি এগুলি ভুয়া কথা, মূলত ডানপন্থী নেতাদেরকে ট্যাগ দেওয়া হইতাছে বামপন্থীদের পক্ষ থেকে, এটাই বাস্তব। সুতরাং এনসিপির উচিত, মানুষ কিন্তু বাস্তবে বিশ্ব ডানপন্থী রাজনীতির দিকেই ঝুঁকতাছে। সবাই যখন টাইগারের দিকে আকর্ষণ, তখন বিএনপি আর এনসিপি বলে আমি বিলাই। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ তারা এখন মধ্যমপন্থার আড়ালে মূলত বামপন্থার দিকেই তারা ঝুঁকতাছে, কারণ পৃথিবীতে মধ্যমপন্থা বলতে কিছু নাই। ডানপন্থী আর বামপন্থী দুইটাই রাজনীতি। সরাসরি বাম পরিচয় দিতে পারতাছে না দেখে মধ্যমপন্থার ঘুমটা তারা ধরছে, মধ্যমপন্থার ভ্যাগ ধরছে। এবং এই মধ্যমপন্থা বলতে কিছু নাই আসলে দুনিয়াতে, রাজনীতিতে, এটাই বাস্তব। সুতরাং তারা বলতেছে আমি বিলাই, কিন্তু সবার আকর্ষণ এখন টাইগারের প্রতি। বিশ্ব এখন ডানপন্থী রাজনীতির দিকে। সুতরাং এনসিপি বিএনপি ভুল পথে আছে, রাইট টেকে নাই। তো আজকে এই পর্যন্তই, এই আলোচনাগুলোই ছিল। সাথে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই, এবং আপনার মতামত জানিয়ে দিন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কি মত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।